ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন সূর্যকে আগের চেয়ে অনেক বড় মনে হচ্ছে। আকাশে আলো আগের চেয়ে অনেক বেশি তীব্র। দুপুরের রোদে বাহিরে দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। আর বিজ্ঞানীরা পৃথিবীর কক্ষপথ পরীক্ষা করে বলছেন পৃথিবী ধীরে ধীরে সূর্যের আরো কাছে চলে যাচ্ছে। প্রথমে হয়তো মনে হবে কয়েক মিলিয়ন কিলোমিটার কাছে গেলেই বা কি হবে, কিন্তু সমস্যা হলো পৃথিবীর জলবায়ু, সমুদ্র, বরফ, বায়ুমণ্ডল প্রায় সবকিছুই সূর্য থেকে পাওয়া শক্তির উপর নির্ভরশীল। তাহলে পৃথিবী যদি সূর্যের আরো কাছে চলে আসে, কতটা কাছে গেলে বিপদ শুরু হবে? আর যদি পৃথিবী সূর্যের অনেক কাছে চলে যায়, তাহলে কি একসময় পৃথিবী শুকিয়ে যাবে, নাকি পৃথিবী পরিণত হবে শুক্র গ্রহের মতো এক ভয়ঙ্কর উত্তপ্ত জগতে? চলুন ধাপে ধাপে কল্পনা করি। তো বর্তমানে পৃথিবী সূর্য থেকে কত দূরে? পৃথিবী সূর্য থেকে গড়ে প্রায় 14,96,00,000 কিলোমিটার দূরে। এই দূরত্বের কারণেই পৃথিবী এমন পরিমাণ সূর্যালোক পায়, যা আমাদের পরিচিত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর কক্ষপথ পুরোপুরি গোল নয়, তাই বছরের বিভিন্ন সময় পৃথিবী সূর্যের একটু কাছে বা একটু দূরে থাকে, কিন্তু এই পরিবর্তন খুব সামান্য। এবার কল্পনা করুন, পৃথিবীর কক্ষপথ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে আমাদের গ্রহ সূর্যের আরো কাছে চলে আসে, তখন কি হবে? তো পৃথিবী যদি মাত্র 1% সূর্যের কাছাকাছি চলে আসে, শুনতে খুব বেশি মনে হচ্ছে না, মাত্র 1%, কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমলে পৃথিবীতে পৌঁছানো সৌরশক্তি বাড়বে। ফলে পৃথিবীর গড় তাপমাত্রার ওপর প্রভাব পড়তে পারে। এর মানে এই নয় যে একদিনেই পৃথিবী আগুনের গোলায় পরিণত হবে, কিন্তু দীর্ঘমেয়াদে জলবায়ুর ভারসাম্য বদলাতে শুরু করতে পারে। আর জলবায়ুর সামান্য পরিবর্তন বরফ, সমুদ্র, বৃষ্টিপাত, কৃষি এবং জীববৈচিত্র্যের উপরে বড় প্রভাব ফেলতে পারে। পৃথিবী যদি 5% কাছে চলে আসে, এবার পরিস্থিতি আরো গুরুতর। সূর্য থেকে পৃথিবী যে শক্তি পায় তা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে বাষ্পীভবনও বাড়তে পারে। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প বাড়লে একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে পারে, কারণ জলীয় বাষ্প নিজেও একটি গ্রিনহাউস গ্যাস। ফলে উষ্ণতা আরো বাড়তে পারে। এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ তাপমাত্রা বাড়ে, বেশি পানি বাষ্পীভূত হয়, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বাড়ে, আর সেটি আরো তাপ আটকে রাখতে পারে। ফলে উষ্ণতা আরো বাড়তে পারে। এখন বরফের কি হবে? পৃথিবীর বরফ অঞ্চল এই পরিবর্তনের অন্যতম বড় শিকার হবে। আর্কটিক বা অ্যান্টার্কটিকা বরফ দ্রুত গলতে শুরু করতে পারে। বরফের পরিমাণ কমলে আরেকটি সমস্যা তৈরি হবে। বরফ সূর্যের আলো প্রতিফলিত করে, কিন্তু বরফের পরিবর্তে যদি গাঢ় সমুদ্র বা ভূমি প্রকাশ পায়, তাহলে তারা বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে পৃথিবী আরো উষ্ণ হতে পারে, অর্থাৎ উষ্ণতা থেকে বরফ গলে যাওয়া এবং সেখান থেকে বেশি সূর্য শক্তি শোষণ এবং তারপর আরো উষ্ণতা। এটি একটি বিপজ্জনক ফিডব্যাক লুপ তৈরি করতে পারে। তো প্রশ্ন হলো, সমুদ্রের কি হবে? পৃথিবী একটু একটু করে উষ্ণ হলে সমুদ্রের পানি উত্তপ্ত হবে, উষ্ণ পানি প্রসারিত হয়। এর পাশাপাশি স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়তে পারে। ফলে উপকূলীয় শহরগুলো ক্রমশ ঝুঁকির মধ্যে পড়বে। বাংলাদেশের মতো নিচু বদ্বীপ অঞ্চল, দ্বীপরাষ্ট্র এবং বিশ্বের বহু উপকূলীয় শহর বিশাল চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে মনে রাখতে হবে, পৃথিবী সূর্যের কাছে চলে আসার কারণে সমুদ্রপৃষ্ঠ কতটা বাড়বে তা নির্ভর করবে ঠিক কতটা দূরত্ব পরিবর্তন হয়েছে এবং কত দীর্ঘ সময় ধরে পরিবর্তনটি ঘটছে তার ওপর। কৃষির কি হবে? এবার আসি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটিতে, খাদ্য। তাপমাত্রা বেড়ে গেলে সব ফসল সমানভাবে টিকে থাকতে পারবে না। কোথাও অতিরিক্ত গরম, কোথাও দীর্ঘ খরা, আবার কোথাও অস্বাভাবিক বৃষ্টিপাত কৃষিকে বিপর্যস্ত করতে পারে। যেসব অঞ্চলে এখন ধান, গম, ভুট্টা বা অন্যান্য ফসল ভালোভাবে উৎপাদিত হয়, সেসব অঞ্চলের উপযোগী জলবায়ু বদলে যেতে পারে। ফলে খাদ্যের দাম বাড়তে পারে, পানির সংকট দেখা দিতে পারে এবং কোটি কোটি মানুষের জীবনযাত্রা প্রভাবিত হতে পারে। এখন প্রাণীদের কি হবে? পৃথিবীর প্রতিটি প্রাণীর নির্দিষ্ট পরিবেশগত সীমারেখা রয়েছে। কিছু প্রাণী অতিরিক্ত তাপ সহ্য করতে পারে না। কিছু প্রাণীর জন্য নির্দিষ্ট তাপমাত্রা ও পানির প্রয়োজন হয়।
পৃথিবী দ্রুত উষ্ণ হয়ে গেলে অনেক প্রজাতি নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে না, ফলে বাসস্থান হারানো, খাদ্যের অভাব, পানির সংকট এবং প্রজাতির বিলুপ্তির ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যেসব প্রাণী ইতিমধ্যেই উষ্ণতা বৃদ্ধির কারণে চাপের মধ্যে রয়েছে, তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হতে পারে। পৃথিবীর জন্য সবচেয়ে বড় বিপদ কি? সবচেয়ে বড় বিপদ শুধু সূর্যের কাছে যাওয়া নয়, আসল বিপদ হলো পৃথিবীর জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। কারণ জীবন টিকে থাকার জন্য শুধু পানি থাকলেই হয় না, প্রয়োজন উপযুক্ত তাপমাত্রা, স্থিতিশীল বায়ুমণ্ডল, তরল পানি, উপযুক্ত পরিবেশ এবং অসংখ্য প্রাকৃতিক ভারসাম্য। এই ভারসাম্যগুলো একে একে নষ্ট হলে পৃথিবী মানুষের জন্য ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। আর যদি পৃথিবী সূর্যের দিকে না গিয়ে সূর্যই আমাদের কাছে আসতো, এটা শুনতে অসম্ভব মনে হলেও একটি মজার বিষয় আছে। সূর্য নিজেও স্থির নয়। আমাদের সৌরজগৎ মহাকাশে গতিশীল। সূর্য গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করছে, আর পুরো সৌরজগৎও মহাকাশের মধ্য দিয়ে চলেছে। অর্থাৎ মহাবিশ্বে কোনো কিছুই সত্যিকার অর্থে সম্পূর্ণ স্থির নয়। তবুও পৃথিবী ও সূর্যের পারস্পরিক কক্ষপথ এত দীর্ঘ সময় ধরে স্থিতিশীল যে আমাদের দৈনন্দিন জীবনে এই মহাজাগতিক গতির কোনো সরাসরি অনুভূতি হয় না। তো শেষ পর্যন্ত পৃথিবীর কি হতে পারে যদি কোনোভাবে পৃথিবী সূর্যের উল্লেখযোগ্যভাবে কাছে চলে আসে? তাহলে প্রথমে দেখা দিতে পারে অতিরিক্ত উষ্ণতা, তারপর বরফ গলন, সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন, বৃষ্টিপাতের পরিবর্তন, খরা, কৃষির উপরে চাপ, জীববৈচিত্র্যের ক্ষতি। আর যদি পরিবর্তনটি অত্যন্ত চরম হয়, তাহলে পৃথিবীর জলবায়ু এমন এক পর্যায়ে যেতে পারে যেখানে মানুষের জন্য পৃথিবীর অনেক অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে উঠবে। কিন্তু এটা কোনো নিকট ভবিষ্যতের আশঙ্কা নয়। বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানে পৃথিবী হঠাৎ করে সূর্যের কাছে চলে যাচ্ছে না। তো পৃথিবী আসলে সৌন্দর্য কোথায়? একটি বিষয় এখান থেকে পরিষ্কার। পৃথিবী আমাদের কাছে সাধারণ মনে হলেও আসলে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। সূর্য থেকে সঠিক দূরত্ব, সঠিক বায়ুমণ্ডল, তরল পানি, উপযুক্ত তাপমাত্রা, সবকিছু মিলেই পৃথিবীকে করেছে আমাদের একমাত্র পরিচিত বসবাসযোগ্য গ্রহ। তাই প্রশ্নটা শুধু পৃথিবী সূর্যের কাছে গেলে কি হবে তা নয়, আরো বড় প্রশ্ন হলো, আমরা কি বুঝতে পারছি পৃথিবীকে বসবাসযোগ্য রাখার এই ভারসাম্য কতটা মূল্যবান? কারণ মহাবিশ্বে অসংখ্য গ্রহ থাকতে পারে, কিন্তু আমাদের জানা মতে এই মুহূর্তে পৃথিবীর মতো আর কোনো নিশ্চিত দ্বিতীয় বাড়ি আমাদের নেই। আপনার কি মনে হয় পৃথিবী যদি সূর্যের আরো কাছে চলে আসতো, মানুষ কতদিন টিকে থাকতে পারত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর মহাবিশ্ব ও পৃথিবীর এমন আরও রহস্য জানতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি আবারও ফিরে আসব মহাবিশ্বের আরও এক অবিশ্বাস্য রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকুন, জানতে থাকুন।